নমস্কার সকল দর্শকবৃন্দদেরকে। আজকে আমরা চলে এসেছি পণ্ডিত দীপক শাস্ত্রী মহারাজের চ্যানেলে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আজকে তার নেক্সট পর্ব হচ্ছে, সেটা হচ্ছে আইপিএলের বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আইপিএলের বিষয় নিয়ে গুরুজিকে আমরা যেটা বলতে চাই, গুরুজির প্রেডিকশন অব্যর্থ। গুরুজি যেরকম বলেছে ভোটের সময় সেরকমই হয়েছে, আপনারা সকলেই জানেন। এবং আইপিএলের যেই প্রেডিকশনটি উনি অনেকদিন আগেই করে রেখেছিলেন, যে পরপর তিনটে টিম যাদের লাল জার্সি আছে তারা সেমিফাইনালে উঠবে, ঠিক আছে। এবং আরেকটা বলেছিলেন যে নীল জার্সি যারা, তারা যদি পরপর তিনটে প্রথম দিকে যেতে তাহলে তারা সেমিফাইনালে ওঠার চান্সেস আছে, যেমন আমরা আগের দিন গুজরাটকে দেখেছি। তো গুরুজিকে আমি বলতে চাই যে সেমিফাইনাল অবধি তো হলো, এবার পরবর্তীকালের যে পদক্ষেপটা, যারা ধরুন আইপিএলটা নিয়ে একটু চর্চা করে বা আইপিএলে খেলা দেখতে ভালোবাসে, বা আরও অন্যান্য যারা বিভিন্ন ব্যাপারে আইপিএলের সাথে যুক্ত আছে, তাদের বিষয়ে যদি আপনি একটু প্রেডিকশনটা করে দেন। প্রেডিকশন বলতে যে এখন আমি তো বলেছিলাম যে যারা লাল কালারের জার্সি তারা এবছর, যেহেতু রবির সাল, হিট থাকবে। তো একটা কথা বলতে পারি যে এই বছর সেই কিন্তু ফাইনালে একদমই প্রথমেই কিন্তু আরসিবি উঠেছে একদম লাল কালারের জার্সি। হালকা নীল থাকতে পারে, সেটা না, সমস্যা নেই, কিন্তু যারা লাল ড্রেস তারাই কিন্তু ফাইনালে উঠবে বা ফাইনাল খেলবে বা কাপ পাবে, এটা কিন্তু আমি বলেছি। এবং আমি বলেছিলাম যারা নীল কালারের ড্রেস বা ব্লু কালারের, তারা কিন্তু পরপর তিনটে ম্যাচ যদি জেতে তারাও কিন্তু সেমিফাইনাল ফাইনাল যেতে পারে। এদিকে হচ্ছে রাজস্থান রয়্যাল আছে। রাজস্থান রয়্যাল এমনই একটা টিম, এটাও কিন্তু আমরা সূর্যের একটি কালার ধরবো, যদিও পুরো লাল না, পিঙ্ক কালার, তারও সূর্যের কালারে আমরা ধরবো। এটাও বছরের সেরা কালার এই বছরে 2026 সালের। এই যে গুজরাট এবং আর যে টিমটা রাজস্থান রয়্যাল, এই দুটোর মধ্যে আমি এখানেই প্রেডিকশন দিয়ে দিচ্ছি, রাজস্থান রয়্যাল যদি ফাইনালে ওঠে এরাই কাপ পাওয়ার চান্সটা বেশি। এখনও তো সেমিফাইনাল চলছে, রাজস্থান রয়্যাল এবং গুজরাট এদের সেমিফাইনাল হবে, এদের মধ্যে যে জিতবে সে ফাইনাল খেলবে। তো বেশিরভাগ চান্স রাজস্থান রয়্যালের, তারা সেমিফাইনাল যদি রাজস্থান রয়্যাল জেতে তাহলে কিন্তু ফাইনাল রাজস্থান রয়্যাল কাপ নেওয়ার চান্সটা বেশি। আচ্ছা, আর যদি গুজরাট জেতে সেমিফাইনালে তাহলে কিন্তু আরসিবি কাপ নিয়ে নেবে ফাইনাল, কেউ আটকাতে পারবে না। আর পরপর দুবার হবে, তাহলে একদম দুবার হবে। রাজস্থান রয়্যাল যদি প্রথমে ব্যাটিং করে, সেটা দেখি 240-এর উপর চেস দেয়, সেই রান গুজরাটে তোলার ক্ষমতা হবে না। আর যদি গুজরাট প্রথম ব্যাটিং করতে নামে তাহলে 232-এর উপর করলে তবে রাজস্থান রয়্যালকে হারানোর চান্স থাকবে না। আপনি বলতে চাইছেন যে পরবর্তী ম্যাচটা যেটা হবে, সেটাতে আগে যে ফার্স্ট ব্যাটিং করবে তার জেতার বেশি চান্স বেশি আছে। এবং শুধু আগে ব্যাটিং করলে হবে না, তাকে 200 উপরে, যদি গুজরাট করে 232 করলে তাহলে রাজস্থান রয়্যাল হারবে। আর রাজস্থান রয়্যাল যদি 240-এর উপর করে গুজরাট, তাহলে হারবে। আর এই দুটো টিমের মধ্যে যদি গুজরাট ফাইনালে যায়, গুজরাট 100% হারবে। আর যদি রাজস্থান রয়্যাল যদি ফাইনালে যায়, সেখানে রাজস্থান রয়্যালের চান্সটা বেশি ফাইনালে কাপ নেওয়ার। আরসিবি যদি ফাইনালে উঠে প্রথম ব্যাটিং করে 220-এর উপরে করে, তাহলে যে টিমই উঠুক না কেন ফাইনালে, সেই টিম তাদের সাথে জিততে পারবে না। সবথেকে বড় কথা, আরসিবি যাকে নিয়ে বেশি মাতামাতি করা হয়, আমাদের বিরাট কোহলি, আমরা খুবই সম্মান করি তাকে, এবং তাকে আমাদের সবাই ভালোবাসা, মানে আমিও খুব ভালোবাসি এবং সবাই ভালোবাসে। বিরাট কোহলির খেলা দেখতে কে না ভালোবাসে। বিরাট কোহলি যদি 15 ক্রস করে, 15-এর মধ্যে যদি আউট হয়ে যায়, তাহলে কিন্তু আরসিবির কপালে খুবই দুর্ভোগ আছে। আর যদি 15 ক্রস করে 30 এবং 32 ক্রস করে যায়, তাহলে আরসিবিকে হারানো মুশকিল আছে। তবে বিরাট কোহলির ফাইনাল ম্যাচে 15 এবং 32, 1 থেকে 15 যে রান, তার মধ্যে বা 15 থেকে 32-এর মধ্যে, এই রানের মধ্যে যদি আউট না হয়, তাহলে আরসিবিকে কেউ হারাতে পারবে না। বিরাট কোহলি যদি 50-এর উপর 60-65 করে নেয়, আরসিবিকে হারানো মুশকিল হয়ে যাবে। আর যার কথা না বললেই নয়, পাটিদার, যিনি হচ্ছে ক্যাপ্টেন, তিনিও এই দিন যদি একদম 36 রান করতে পারে, 36 রান করে টপকে যেতে পারে, তাহলে কিন্তু প্রায় ওনারও কিন্তু 70, 80, 85, 90-এর কাছে যাবে। 36-এর উপরে করতে পারলে, 36 করতে পারলে,
36 যদি করতে না পারে, তার মধ্যে যদি আউট হয়ে যায়, তাহলে কিন্তু আরসিবি তাও একটু সমস্যা দেখা দেবে। এবং তাছাড়া ওনারা দুজনে যাদের নাম বললেন তারাও ভালো ফর্মে একদম ফর্মে আছে, এবং অনেকের নাম বলা যেতে পারে যারা ওপেনিং করবে। ওপেনাররা যদি ফার্স্ট 80 তুলে দেয়, তাহলে আরসিবি কে কেউ হারাতে পারবে না ফাইনাল ম্যাচ। ভালো একটা স্টার্ট দিলে তার পরে পরবর্তী যারা নামে ব্যাটিং করতে তাদের একটু সুবিধা হয় ব্যাটিং করতে। আরসিবি যদি ফার্স্ট ব্যাটিং এ নামে 200 পার করে যাবে, 220 উপরে বা 40 এরকম বা 55 এরকম নাম্বার মানে রান তুলতে পারে। আর যদি সেকেন্ড ব্যাটিং করে, যারা তাদের জন্য মানে যদি আরসিবি কে হারাতে হয়, যদি আরসিবি সেকেন্ড ব্যাটিং করে আর ফার্স্ট ব্যাটিং ধরুন রাজস্থান রয়্যাল করলো বা গুজরাট করলো, তাদেরকে মিনিমাম 252 থেকে 55 বা 60 মধ্যে রাখতে হবে, তবে আরসিবি কে হারানোর চান্স থাকবে, নাহলে কিন্তু হারাতে পারবে না। মানে একটা বিশাল পাহাড় পরিমাণ রান করতে হবে তবে আরসিবি কে হারানো, কারণ আরসিবির মতন ফুল ফর্মে কোনো টিম এখন নেই। রাজস্থান রয়্যালও নেই আর গুজরাটও নেই। এবার গুজরাট ফাইনালে যাওয়ার চান্স কম, ফাইনালে যাওয়ার চান্স বেশি রাজস্থান রয়্যাল। আর রাজস্থান রয়্যাল গেলে সেখানে কাপ নেওয়ার চান্স কিন্তু বেশি, আমি কিন্তু আবারও বলছি রাজস্থান রয়্যালেরই বেশি আছে। আরসিবির তখনই বেশি থাকবে যদি পাটিদার এবং যদি বিরাট কোহলি এই রান চেস করে উপরে উঠতে পারে, তবেই তারা জিততে পারবে। ওপেনাররা যদি প্রথমে 80-র উপরে রান করে তাহলে। আর রাজস্থান রয়্যাল যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে প্রথম যারা ওপেনাররা আছে বেশি না 65 রান করতে পারলেই তারা কিন্তু জেতার চান্সটা অনেক বেশি থাকবে। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি যারা আইপিএল ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন, আমার প্রেডিকশন দেখতে পছন্দ করেন, আমার কোনো কারণবশত টেকনিক্যাল সমস্যার জন্যে দুটো অনুষ্ঠান আপনাদের সামনে যেতে পারিনি, কারণ যে দুটো ম্যাচ হলো আমি বলেই দিয়েছিলাম কারা কারা জিতবে। গুজরাটের সাথে আমি বলেছিলাম যে আরসিবি জিতবে, সেটা জিতেছে, কিন্তু টেকনিক্যাল কারণের জন্য আমাদের কিন্তু প্রোগ্রামটা কোনো কারণে সেখানে হয়তো আমাদের প্রোগ্রামটা দেখতে পেতেন কিন্তু কথা শুনতে পেতেন না, কোনো একটা কারণ টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, ছাড়া হয়নি। তো এখন বলছি গুজরাট আর রাজস্থান রয়্যাল এই দুটো টিমের মধ্যে রাজস্থান রয়্যালের চান্স যাওয়ার বেশি, আমি বলেই দিলাম। যদি গুজরাটের সাথে যদি প্রথম ব্যাটিং করতে নামে রাজস্থান রয়্যাল, প্রথম যারা ওপেনার বা ফার্স্ট ডাউন বা সেকেন্ড ডাউন এরা নামবে, এরা টোটাল 3 উইকেট না পড়া পর্যন্ত, 3 উইকেট যদি পড়ে যায়, এই 3 উইকেট পড়ার আগে বুদ্ধি যদি 150 রান করে দেয় রাজস্থান রয়্যাল, রাজস্থান রয়্যালকে কেউ হারাতে পারবে না। আর রাজস্থান রয়্যালে এখন যে নতুন প্লেয়ার বৈভব সূর্যবংশী, আগের দিন কথা বলছি, বৈভব সূর্যবংশীর কথাই বলছি, যদি ইন্ডিয়ার টিমে চান্স পেয়ে যাবে, আমি এখান থেকে প্রেডিকশন দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। ইন্ডিয়ার টিমে চান্স পাওয়া দরকার এবং চান্স পাবেও, এরকম একটা প্লেয়ার খুব দরকার আমাদের ইন্ডিয়ার টিমে, যে ওপেন করে ফার্স্ট 5 ওভার থেকে 10 ওভারের মধ্যে একটা বিগ রান করতে পারে, এরকম দরকার। এবং অল্প বয়স 15 বছর বয়সী এরকম জসিলা ছেলে দেখা যায় না। রাজস্থান রয়্যালে যেদিন যখনই 50-এর উপর বৈভব সূর্যবংশী রান করবে, সেই ম্যাচ জিতে যাবে। এই গুজরাটের সাথে যদি 50-এর উপর রান করে, জিতেই যাবে। আগের দিন 100 করতে করতে সব থেকে ফাস্টেস্ট 100 যেটা ছিল করতে পারলো না, কিন্তু আউট হয়ে গেল। কিন্তু তাছাড়াও খেলার মধ্যে ধরন দেখলেই বোঝা যায় যে কোন প্লেয়ারটা ভালো খেলতে পারছে। সে কোনো টেনশন করে না, কোনো সামনে কে আছে দেখে না, কত বড় ধরনের প্লেয়ার আছে, কত বড় ধরনের বলার আছে দেখে না, সে খেলার দরকার খেলে, তার কাছে খেলাটাই মেন, যে আমি কি করতে পারি। তো রাজস্থান রয়্যালকে নিয়ে সবার কিন্তু মাথা ব্যথা থাকা উচিত, আরসিবিরও গুজরাটেরও, কারণ এবছর কিন্তু কাপটা বেশিরভাগ চান্স রাজস্থান রয়্যালের উপরেই যাচ্ছে যদি ফাইনালে ওঠে। আর ফাইনালে যদি উঠে প্রথম ব্যাটিং করে, তবে কাপ চান্স বেশি রাজস্থান রয়্যালের। আর সেকেন্ড ব্যাটিং যদি করে, তাহলে কিন্তু চান্সটা কম থাকবে। আর আরসিবি যদি প্রথম ব্যাটিং করে, আরসিবি তো বলেই দিলাম কি করতে হবে। গুজরাটের একটা কথাই বলবো, তাদের টিম ভালো, কিন্তু কোথাও একটা ম্যানেজমেন্টের গন্ডগোল আছে, তার জন্য তারা আজকের এই পরিস্থিতির মধ্যে আছে। গুজরাটকে আপনারা কেউ কম নেবেন না, আমার যেটা কথা, ফাইনাল খেলতে পারে দুটো টিম, আরসিবি রাজস্থান রয়্যাল। রাজস্থান রয়্যাল যদি যে রান করবে গুজরাটের সাথে, আমি বলেই দিলাম যে প্রথম যদি ব্যাটিং করে তারা 232-এর উপর করে জিতে যাবে। আর এদিকে যদি গুজরাট 220-র উপরে করে, তাহলে গুজরাট জিতে যাবে। তো আপনারা যারা মনে করছেন যে আইপিএল নিয়ে মাথা ব্যথা এবং আইপিএলে অনেক রকম নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন, কেউ টাকা পয়সা লাগায়, কেউ বাজি রাখে যে আজকে একটা পিকনিক দেবো বা অনেক রকমের কিছু, সেখানে থেকে বলবো আপনারা দুটো টিমকে চুজ করে নিতে পারেন।
আর কোনো ডাইরেক্ট কোনো প্লেয়ারকে নিয়ে যদি আপনারা ভাবনা চিন্তা করেন, তাহলে ওদিকে পাটিদার, এদিকে হচ্ছে আমাদের বিরাট কোহলি, আর এদিকে আমাদের সূর্যবংশী। তো আপনাকে যদি বলা হয় যে দুটো টিমের মধ্যে বা এই তিনটে টিমই ধরলাম, কারণ এখন তো যেহেতু সেমিফাইনালটা হয়নি পুরোপুরি, হ্যাঁ, তো এই তিনটে টিমের মধ্যে আপনার ফেভারিট টিম যদি একটা আপনি চুজ করেন, তাহলে কোন টিমটা হবে? ফেভারিট অ্যাজ আ ফ্যান হিসাবে কোনো মানে আমি তো as a কলকাতা জ্যোতিষ নাইট হিসাবে রাইডার্স না। হেরে গেছে তাদের ম্যানেজমেন্টের কারণে। অ্যাজ এ ফ্রেন্ড এখন আমি যেটা চাই, আরসিবি আমি চাই জিতুক। আচ্ছা, কারণ আরসিবি, বিরাট কোহলিকে আমি ভীষণ ভালোবাসি, আর ওই টিমের সুন্দর, কারণ আরসিবির একটা ভালো বলার আছে ভুবনেশ্বর কুমার, বিশাল এখন খুব ভালো সুন্দর form এ যদি চলে এসেছে। ফার্স্ট 3 ওভারের মধ্যে 2 উইকেট নিয়ে নেয় ভুবনেশ্বর কুমার, তাহলে কিন্তু আরসিবিকে আর চিন্তা করতে হবে না। আমি আরসিবির সাপোর্টার। আর যদি বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালের হয়ে, তার ব্যাট দেখতে আমি খুব ব্যাটিং মানে সে করে যে আমি দেখতে খুব ভালোবাসি, সে যদি 60, 65, 80 করে, সেটা নিয়ে সবার মাথা ব্যথা, সেটা হারতেই পারে, আরসিবি হেরে যেতে পারে। কিন্তু আরসিবিকে আমি বেশি সাপোর্ট দেবো। আমি সাপোর্ট দিচ্ছি যেখানে আপনারাই আশা করি সেখানে আপনারাও সাপোর্ট দেবেন, কিন্তু এখানে ব্যাটিং এর ব্যাপার আছে। যদি রাজস্থান রয়্যাল প্রথম ব্যাটিং করে, ওদের কাপ নেওয়ার চান্স বেশি। কারণ আর- আপনার তো কিছু হোক না হোক সেই জ্যোতিষী বা আমাদের নিউমোলজির Numerology। যে অ্যাঙ্গেলটা তো আসছেই সব জায়গাতেই, সবার মানে নাম ধরে বিচার করে। সব খেলাতেই আমাদের আসবে। তো সবার ডাইরেক্ট আপনার বলাটা মুশকিল যে এই টিমটাই জিতবে, কিন্তু আপনাকে পারে বলছি। জিততে পারে, এটাই হচ্ছে মেন হ্যাঁ, কারণ। যদি এই রান থেকে এই রান হ্যাঁ। করে, বা এই মানে যে যেরকম আমি বলছি হ্যাঁ, সেটা যদি মানে করতে পারে, ঘটনা যদি ঠিকঠাক চলে, হ্যাঁ। একটা কথা আছে না, খাপে খাপ যদি ঠিকঠাক পড়ে, তাহলে তাহলে সবকিছু- সবকিছু ঠিকঠাক মতন হবে। এবার একটা কথা বলি, গুজরাট, শুভমন গিল যদি 62 রান পার করে যায়, তাহলে গুজরাটকে হারানো মুশকিল আছে। গুজরাট টিম তো ভালো টিম, ভালো টিম, কিন্তু শুভমন গিল যদি, কারণ যেহেতু কালার ড্রেসটা হচ্ছে নীল, হ্যাঁ, এখানে সেখানে numerology আসার ব্যাপারটা চান্সটা চলে কম, যাচ্ছে। নিউমোলজি ব্যাপারটা চলে আসছে, হ্যাঁ। যে গুজরাট মরি হয়ে উঠবে জেতার জন্য। কিন্তু জেতার জন্য তাদের প্রথম দরকার ব্যাটিং, প্রথম টচে জেতা দরকার। টচটা কিন্তু বড় ম্যাটার করছে এখানটায় রাজস্থান রয়্যাল আর এবং গুজরাটের, এবং ফাইনাল ম্যাচেও টচটা কিন্তু ম্যাটার করছে। যারা প্রথম ব্যাটিং করবে ফাইনাল ম্যাচে, আমার প্রোগ্রাম যারা দেখছেন এবার যারা খেলোয়াড়রা দেখতে পারেন বা তাদের টিম ম্যানেজমেন্ট দেখতে পারে, তো হিন্দিতেও তারা এটাকে কনভার্ট করে তারা দেখে নিতে পারে যে যে ফাইনালে যারা টচে জিতবে, যারা ব্যাটিং ফার্স্ট করবে, তাদের জেতার চান্স 99%। তারপরে তো একটা ভাগ্যের ব্যাপার আছে, কারণ বিরাট কোহলির এখন বিশাল ভাগ্য যাচ্ছে, পাটিদারেরও বিশাল ভাগ্য, ভুবনেশ্বর কুমারের বিশাল ভাগ্য এখন যাচ্ছে। তো এখানে একটা জিনিস বলার, যে ভগবান এর আশীর্বাদ থাকলে কত কিছু না হতে পারে। কিছুদিন আগে পর্যন্ত বিরাট কোহলি, তার বিয়ের আগে বলতে গেলে এই কথাটা, যে সবারই সব ছেলেরই এই জিনিসটা হয়, বিয়ের আগে সে একটু অন্যরকম থাকে। সে প্রথমে পুজো আর্চা, ঠাকুর বাকুর বিশ্বাস না করতো না। পরবর্তীকালে একটা টাইম আসে যখন তার খেলাধুলার একটা ডাউনফল সময় আসে, বিয়ের পরে আবার সেই জায়গাটায় উনি নিজের স্ত্রীর বলুন বা অন্যান্য যাদের সংস্পর্শে এসে বিভিন্ন, তারপরে আমাদের প্রেমানন্দজি মহারাজের কাছে গেছিল, এইখানে ওনার একটা বিশাল আশীর্বাদ আছে। হ্যাঁ। আর একটা কথা বলবো, বিরাট কোহলির যত মানে উনি এমনই শুধু একটা বড় প্লেয়ার না, ওনার মধ্যে অনেক মহিমা আছে বা ওনার মধ্যে অনেক গুণ আছে। মানে উনি যেমন প্রত্যেক প্লেয়ারকে ইন্ধন যোগায়, সাহস দেয়, জিতবো আমরা, একদম আমরাই জিতবো, কেউ জিততে পারবে না। একটা আউট হলে লাস্ট মুমেন্টে জিততে পারবে না, তাও আউট হলে সেভাবে যে আনন্দ, সেটা কোনো প্লেয়ারের মধ্যে অতটা নেই, যেটা বিরাট কোহলির মধ্যে আছে। এবং মাঠের মধ্যে সবাইকে নিয়ে আমি চলবো, এবং এত এত সুন্দরভাবে এন্টারটেনমেন্ট সে সবাইকে দিতে থাকে যে সবাই হাসি খুশি থাকে এবং মনে হয় যে জিতবো। সে বলেই দেয় আমি জিতবো, এরকম ভাবে বলে যে জিততেই হবে আমাকে, যতক্ষণ না জিতবো ছাড়বো না। এবং মন প্রাণ দিয়ে সে খেলে এবং শেষ অবধি, এবং খুব এনজয় করে খেলায়। এবং ঠাকুরের আশীর্বাদ বিরাট কোহলির উপর প্রচুর পরিমাণে রয়েছে, কারণ প্রেমানন্দ মহারাজের কাছে তিনি গিয়ে দীক্ষা টিক্ষা নিয়েছেন, এবং ওনার স্ত্রীর হাত ধরে এখন বিশ্বাস করে, এবং তিনি সবার সম্মানও করেন, যাকে যেরকম সম্মান দেওয়ার। এবং খুব ভালো প্লেয়ার, ভালো মনের মানুষ, এবং তার এখন এই সময়টা খুব ভালো। জার্সি নাম্বার আপনারা জানেন 1 আর 8, 1 মানে কে সূর্য, 8 মানে কে শনিদেব, মিলে গেল 9 কে মঙ্গল মানে কি এনার্জি। বিরাট কোহলির যা এনার্জি আছে অন্য খেলোয়াড়ের মতো অত এনার্জি নেই, সবসময় এনার্জি, ফুল এনার্জি। বয়স দেখুন, তারপরেও দেখুন এনার্জি, সবসময় এনার্জি। একটা আউট হলে তার চিৎকার দেখুন। তার জন্যে আরসিবি আমি সাপোর্টার,
মানে ফাইনালে সাপোর্ট করছি। যদি আরসিবি জেতে আমি খুব খুশি হব, কারণ বিরাট কোহলি জিতলে আমি ভীষণ আনন্দিত হব। আর এদিকে রাজস্থান রয়্যালে বৈভব সূর্যবংশী যদি খুব ভালো ব্যাটিং করে আমি সেটাতে খুশি হব, কারণ ওর ব্যাট দেখতে আমার খুব ভালো লাগে। যদিও অল্প বয়সী ছেলে, ভবিষ্যতে অনেক যাবে, অনেক দূর এগোবে, ইন্ডিয়ার টিমে খুব তাড়াতাড়ি চান্স পাবে, অনেকেই চান্স পাবে ইন্ডিয়ার টিমে। আমি আজকের নামগুলো বলে রাখছি, আপনারা মিলিয়ে নেবেন। ইন্ডিয়ার টিমে চান্স পেতে যাচ্ছে বৈভব সূর্যবংশী, তো পাচ্ছেই, আরেকজন নাম না বললেই নয়, কে রাহুল চান্স পাবে, শ্রেয়াস আয়ার চান্স পাবে, পাটিদার চান্স পেতে পারে। শ্রেয়াস আইয়ার আর কে আরেকটা হ্যাঁ ছিল, তারা কোনো কারণে সরে শ্রেয়াস আইয়ারের ওই চোটের জন্য তো সে বাদ পড়ে গেছিল। তবে আপনারা যারা মনে করছেন মন খুলে কার হয়ে সাপোর্ট করবেন, আরসিবি আর রাজস্থান রয়্যাল যদি ফাইনালে ওঠে, আমি তো বলে দিলাম কে কখন ব্যাট করলে কি হবে। আরও চেষ্টা করবো যেদিন ম্যাচ হবে সেদিনকে বা তার আগের দিন আমি একটা আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও দেবো কোন প্লেয়ার কতটা কি করতে পারলে, কি কতটা ম্যাচে তার আগে হতে পারবে এটা। তবে গুজরাটে জেতার চান্সটা খুবই কম, যদি প্রথম ব্যাটিং করে জিততে পারে, আর যদি প্রথম ব্যাটিং না করে তাহলে জেতার চান্সটা খুবই কম, খুবই কম মানে খুবই কম। তাই সবটাই আমাদের চিন্তা ভাবনার উপর, আমাদের নিউমেরোলজি বিচার, জ্যোতিষ বিচার, তার উপরে আমি যেটা বললাম, আমি ভোটেরও প্রেডিকশন করেছিলাম 180 থেকে 206 প্লাস, তাই হয়েছে। আপনারাও এই যেটা প্রেডিকশন করলাম আশা করি তাই হবে। জেতার চান্স কিন্তু আরসিবির বেশি যদি প্রথম ফাইনাল ম্যাচে ব্যাটিং করে, আর সেকেন্ড যদি ব্যাটিং করে তাহলে কিন্তু হারার চান্সটা বেশি থাকবে। এর থেকে আপনারা কি বুঝলেন? যেটা বোঝার সেটা হচ্ছে পণ্ডিত দীপক শাস্ত্রী মহাশয়ের কাছে কোনো কিছুই অধরা না। জ্যোতিষ বিচার বলুন, নিউমেরোলজি বলুন, তন্ত্রের মাধ্যমে বলুন, যেইভাবে হোক গুরুজি নানান রকম প্রেডিকশান করেন। আমরা অতীতকালেও দেখে এসেছি ভোটের বিষয় নিয়ে, ভোটের গণনার বিষয়, কে জিতবে কে হারবে, এটা উনি বহু আগে বলে দিয়েছিলেন এবং সেটা ঘটেছেও। এবং এখন যেটা ঘটছে সেটা হচ্ছে আইপিএল নিয়ে মাতামাতি। আইপিএল নিয়ে গুরুজির প্রেডিকশান অলরেডি করে দিয়েছেন এবং পরবর্তীকালে যখন পরবর্তী ম্যাচগুলো হবে, পরবর্তী ভিডিওগুলোও আসবে। আপনারা তাই জন্য যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চারিদিকে ছড়িয়ে দিন, আপনাদের বন্ধুবান্ধবকে দেখিয়ে দিন, তারাও দেখুক, তারাও একটু মজা নিক। তারাও যদি প্রেডিকশানের একটা যে লাভ উঠাতে পারে তাহলে আপনার তো অবশ্যই ভালোই হবে তাদের। তো সেই জন্য আজকের মতন এই অনুষ্ঠানটা আমরা শেষ করছি, কিন্তু পরবর্তীকালে আরও অনুষ্ঠান আসবে। তার জন্য যেটা করতে হবে, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকন যেটা আছে ওটা বাজিয়ে রাখবেন। যখনই আমাদের পরবর্তী ভিডিওটা আসবে আপনার কাছে আগে নোটিফিকেশান চলে আসবে। তাই জন্য আজকের মতন আমাদের বিদায় নিচ্ছি, সবাইকে জানাই নমস্কার।